হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আরও একটি নতুন মাইনিং ওয়েবসাইট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তবে হ্যাঁ, এখানে শুধুমাত্র ওয়েবসাইটে না, আপনি চাইলে টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু এখানে মাইনিং করতে পারবেন। তবে আপনাকে আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। আজকে যে মাইনিংটি শেয়ার করব এটা হচ্ছে ERBD মাইনিং। এই মাইনিংয়ের A to Z আপনারা জানবেন। এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, দেন ভবিষ্যতে এই মাইনিং থেকে কিছুদিন পরেই এটা কিন্তু টিজি ইভেন্ট আসবে এবং ভালো একটা প্রফিট আপনি পাবেন। তো ফার্স্ট অফ অল আপনি দেখতে পারতেছেন একটা হোম পেজ কিন্তু চলে এসেছে এবং এই হোম পেজে এই ERBD মাইনিং সম্পর্কিত সকল তথ্য এখানে রয়েছে। প্রথমত এখানে দেখতে পারতেছেন তাদের টোটাল ইউজার। এটা খুবই ছোট একটা প্রজেক্ট। আই মিন এটা একদমই একটা নতুন প্রজেক্ট, ঠিক আছে? তো এখানে আপনি যদি এখন জয়েন করে কাজ করেন সেক্ষেত্রে ভালো প্রফিট আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু নিচের দিকে আসলে আপনি দেখবেন জয়েনিং বোনাস। আপনি যদি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন ৫,০০০ ERBD টোকেন এখান থেকে পাবেন। এরপরে হচ্ছে পার রেফারে আপনি ১,০০০ করে ERBD টোকেন পাবেন। তাদের রোড ম্যাপ, টোকেনমিক্স সব স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটাও বলে দেবো। এরপরে হচ্ছে আপনি এখান থেকে ডেইলি ট্যাপ টু আর্ন, মানে ট্যাপ করে আর্ন করতে পারবেন ৫,০০০ ERBD টোকেন। ডেইলি চেক ইন করে পাবেন ১০০ থেকে ৭,০০০ টোকেন এবং আপনি যদি এখানে 0.2 টন ট্রানজ্যাকশন করেন ৫,০০০ ERBD টোকেন পাবেন এবং 6 টন ট্রানজ্যাকশনের জন্য ১,৫০,০০০ ERBD টোকেন এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আর টোকেন বলতে এটা হচ্ছে তাদের মেইননেট, তাদের যে কয়েন রয়েছে সেই কয়েনটাই কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে? এরপর হচ্ছে লাকি হুইল। আপনি দেখতে পারতেছেন লাকি হুইলের মাধ্যমে আপনি আপ টু ২০,০০০ ERBD কয়েন এখান থেকে আর্ন করতে পারবেন। এরপর হচ্ছে কমপ্লিট টাস্ক অ্যান্ড আর্ন ERBD কয়েন, মানে হচ্ছে আপনি এখানে কমপ্লিট করে টাস্ক তারপরেও আর্ন করতে পারবেন ERBD কয়েন, ঠিক আছে? নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন তাদের টোটাল সাপ্লাই, আই মিন টোকেনমিক্স সব কিছু কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তো আমরা যদি এটার একটু জুম করে দেখাই সেক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন, আমি একটু জুম করতেছি। দেখেন এখানে তারা টিমের জন্য যারা আমরা কাজ করতেছি আমাদের জন্য রেখেছে কি ফর কমিউনিটি ইউজার। ২ নম্বরে যেটা রয়েছে ফর কমিউনিটি ইউজার, এটাই হচ্ছে মূলত যারা আমরা কাজ করব এখানে তাদের জন্য। তো এখানে তারা তাদের জন্য রেখেছে 50%। আপনি দেখতে পারতেছেন 50% কিন্তু তারা কমিউনিটি বা এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে। তো এটা কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট এবং এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে। একটু নিচের দিকে আসলে আপনি তাদের রোড ম্যাপ দেখতে পারবেন। যেই রোড ম্যাপে তারা বলেছে কোয়ার্টার 1 2025-এ তারা ERBD এক্সচেঞ্জ মাইনিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। কোয়ার্টার 2 2025 তারা ERBD গেমিং প্ল্যাটফর্ম নিয়ে আসবে এবং কোয়ার্টার 3-তে তারা এক্সচেঞ্জের সাথে কথা বলবে টিজি এর জন্য, এয়ারড্রপ, টিজিএ এগুলোর জন্য তারা কি করবে প্রসেসিং বা যে কাজটা থাকে লিস্টিংয়ের আগে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করবে। কোয়ার্টার 4-এ ERBD TGE অন মেজর CX উইথ ERBD CX ওয়েবসাইট অ্যান্ড স্টার্ট ট্রেডিং, মানে এখানে তারা ট্রেডিং স্টার্ট করবে, টিজিএ ইভেন্ট এবং মেজর এক্সচেঞ্জে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট করবে তাদের টোকেনটা। এটা হচ্ছে কোয়ার্টার 4-এ। আর এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় বা মেইন একটা বিষয় প্রজেক্টে যে কবে লিস্ট হবে। দেখেন কোয়ার্টার 4-এ এটা লিস্ট হতে যাচ্ছে। আর কোয়ার্টার 4 কি, একটা বছরকে আপনি 3 মাসে একটা কোয়ার্টার হিসেবে ধরবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এখন কিন্তু প্রথম কোয়ার্টার, মানে কোয়ার্টার 1। এরপর হচ্ছে এপ্রিল, মে, জুন সেকেন্ড কোয়ার্টার। এইভাবে হচ্ছে মূলত 4টা কোয়ার্টার 4টা ভাগে ভাগ করা হয় একটা বছরকে। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে কোয়ার্টার 4-এ এটা লিস্ট হতে যাচ্ছে। এবার কথা হচ্ছে এখানে কাজ কিভাবে করব সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখানে আপনি দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক। যখন আপনি টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে, যেখানে আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন, তাদের অফিসিয়াল চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, তাদের টেলিগ্রাম বোট লিঙ্ক পেয়ে যাবেন। বোট লিঙ্কের উপরে ক্লিক করে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি এই যে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে, স্টার্টে ক্লিক করলে এই ওয়েবসাইটটা আপনার ওপেন হয়ে যাবে। যাদের আর কি মনে করেন যে ক্রোমে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করে এটা সেটা করবো না, তো সহজে এখান থেকেও আপনি এইভাবে এই প্রসেসে এটা কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এখন এখানে আপনি আসার পর মেনুতে ক্লিক করে লগইনে ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনটা করে নিতে হবে। এবার আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো টুডে অফার লিঙ্কে আসার পর আপনি এখান থেকে যে রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন একটু ভালো করে দেখে নেবেন।
এই রেজিস্ট্রেশন লিঙ্ক এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে যে মেনু বাটন রয়েছে, মেনু বাটনে একটা প্রেস করে দিবেন। মেনু বাটনে ক্লিক করার পর নিচের দিকে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন লগইন করার যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। প্রথমত এখানে রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এরপর হচ্ছে রিমেম্বার মি, এরপর হচ্ছে এই যে দেখতে পারতেছেন একটা যোগ 2 আর 8 কত হয় এটা বলা হচ্ছে। তো এখানে আপনার এরকম ছোট ছোট যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, সেটা করে অ্যান্সারটা দিতে হবে। তো ইউজার নেমটা আপনি লিখবেন, ধরেন আপনার একটা ইউজার নেম লিখে দিলেন, এখানে একটা পাসওয়ার্ড আপনি লিখে দিলেন এবং এখানে আপনি দেখতে পারতেছেন রিমেম্বার মি। তো এখানে একটা টিক মার্ক করে দিবেন যদি আপনি পরবর্তীতে আবার লগ ইন করতে চান। তো আমার হিসেবে এটা করে দেওয়া ভালো, কারণ আপনি পরবর্তীতে আবার লগ ইন করতে পারবেন খুব সহজে। এরপর হচ্ছে হোয়াট ইজ 2 + 8, তো এখানে আপনি লিখে দিবেন 8 আর 2 এ 10 হয়, তো 10 লিখে দিবেন, দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো আপনি যখন লগ ইনে ক্লিক করবেন, করার পরে আপনার এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট ডান, তবে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কীভাবে করবেন? আপনাকে তারা যে মেইলটা আপনি এখানে দিবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যে মেইলটা এখানে ব্যবহার করবেন সেই মেইলে তারা একটা কোড পাঠাবে। তো সেই হিসেবে আপনাকে সাইন আপ করতে হবে। তো আমি প্রথমত লগ ইন প্রসেসটা দেখালাম। সাইন আপ করার জন্য আপনাকে ইউজার নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা 8 ডিজিটের দিবেন, এরপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি আপনার টন ওয়ালেট অ্যাড্রেস দিবেন, রেফারেল কোডটা দিয়ে দিবেন এবং এই যে দেখতে পারতেছেন এন্টার দিস কোড, এই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে সাইন আপ নাও যে বাটন রয়েছে বা জয়েন নাও, এখানে ক্লিক করে দিবেন। বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? প্রথমত আপনাকে কী করতে হবে? সাইন আপ করতে হবে, যেহেতু আপনার অ্যাকাউন্টটা নেই, ঠিক আছে? তো ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে যখন আপনি সাইন আপ করবেন, আই মিন জয়েন নাওতে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে ক্রিয়েট হবে, বাট আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। কীরকম মেল যাবে সেটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কীরকম মেল আপনি পাবেন। তো ফ্রেন্ডস, দেখতে পারতেছেন আমি আমার জিমেইলে চলে এসেছি এবং ইআরবিটি থেকে আমাকে এরকম একটি মেল দেওয়া হয়েছে, যেখানে তারা বলেছে ভেরিফাই মাই অ্যাকাউন্ট এবং একটা লিঙ্ক দিয়েছে। আপনি এই লিঙ্কে অথবা ভেরিফাই মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? দেন অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি আপনার যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিলেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা প্রথমত এখানে লগ ইন করে নেবেন। তো আমি আমার যে ইউজার নেম রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আমি লগ ইন করে দিছি। লগ ইন হওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার ব্যালেন্স যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। যদি আপনার ব্যালেন্সটা এখানে না থাকে, সেক্ষেত্রে আপনি উপর থেকে নিচের দিকে একটা স্ক্রল ডাউন করে একটু রিলোড দিবেন, অথবা এই যে 3 ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে আপনি রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করবেন, রিফ্রেশে ক্লিক করে একটু রিফ্রেশ করলে আপনার কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এছাড়া আপনি যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টুডে অফার লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে তাদের কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে চ্যাট গ্রুপে আপনি SMS করলে সমস্যার সমাধান পেয়ে যাবেন। এরপর দেখেন এখানে তারা স্টেপ বাই স্টেপ কিন্তু স্পষ্ট ক্লিয়ার করেছে। প্রথমত মেনু সেকশনে আসলে আপনি দেখতে পারবেন যে ডেইলি টাস্ক, ড্যাশবোর্ড, ডেইলি টাস্ক, টাস্ক, রেফার, বাই টোকেন, এয়ারড্রপ, ব্লগ, ক্রিয়েট পোস্ট সব কিছু রয়েছে। তো এখানে যে বিষয়টা ডেইলি টাস্কে ক্লিক করবেন, ডেইলি টাস্কে ক্লিক করার পর আপনার সামনে তাদের যে ডেইলি টাস্ক রয়েছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। ডেইলি টাস্কগুলো আপনি দেখতে পারতেছেন। এখানে প্রথমত আপনি ট্যাপ করে 5000 ইআরবিটি কয়েন পর্যন্ত আর্ন করতে পারবেন, এই যে ইআরবিটি এখানে ক্লিক করে, ঠিক আছে? এরপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারতেছেন যে 0.2 টন ট্রানজ্যাকশন, সেন্ড টনে ক্লিক করে এটা আপনাকে সেন্ড করতে হবে এবং যেই ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে সেন্ড করবেন সেই ওয়ালেট অ্যাড্রেস এবং ট্রানজ্যাকশন হ্যাশ এখানে ডেট আপনাকে দিয়ে সাবমিট করতে হবে, সাথে সাথে আপনার ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু টোকেনটা চলে আসবে, ঠিক আছে? দেন এখানে দেখতে পারতেছেন ডেইলি চেক ইন, এখানে আপনি ক্লিক করে মূলত ডেইলি চেকিংটা করতে পারবেন। এই যে ডে 1 সবুজ থাকবে, ক্লিক করবেন। এরপরে এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনি এখানে 7 দিনে 7000 পর্যন্ত টোকেন কিন্তু আর্ন করতে পারবেন। ইআরবিডি লাকি হুইল, এখানে দেখতে পাচ্ছেন লাকি হুইল রয়েছে, যেখানে স্পিন করে আপনি এখান থেকে 20,000 পর্যন্ত কয়েন কিন্তু আর্ন করতে পারবেন, ঠিক আছে? এরপর মেনু সেকশনে ক্লিক করে দিলাম। মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন টাস্ক, এই গেল এটা ডেইলি টাস্ক, এবার হচ্ছে টাস্ক সেকশন। আর এই টাস্কগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন আপনার ইউজার নেম, রেফার সব কিছু রয়েছে, আপনি করে টাস্ক কমপ্লিট করেছেন। প্রথমত কমপ্লিট টাস্কে আপনাকে ক্লিক করতে হবে, এন্টার ভেরিফিকেশন কোড ভেরিফাই দিয়ে ক্লাইম করতে হবে। তো কমপ্লিট টাস্কে আপনি যখন ক্লিক করবেন দেখবেন যে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং তারা যে টাস্কটা দেবে সেই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো দেখতে পারতেছেন এই ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসলো। এখান থেকে আপনাকে মূলত তাদের যে কোড রয়েছে সেই কোডটা আপনাকে খুঁজে নিতে হবে। তো কোডটা আপনি কিভাবে পাবেন দেখেন, এখানে আপনার একটা জিনিস দেখতে পারতেছেন মার্চ 5, 2025 বাই এটা কিন্তু কোড হতে পারে, ঠিক আছে?
তো এটা কিন্তু কোড হতে পারে। এছাড়া যদি এটা কোড না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে কোডটা রয়েছে সেই কোডটা এখান থেকে দিবেন। তো আমি এইটা দিয়ে দেখতেছি। তো এটা যদি না হয় এখানে আপনাকে একটু খুঁজতে হবে। মেইন কথা হচ্ছে এখানে কাজ করলে আপনাকে একটু পরিশ্রমও করতে হবে। আর তেমন পরিশ্রম না, জাস্ট প্রতিদিন একবার জাস্ট লগ ইন করবেন আর টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, দেন এই প্রসেসে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো এই যে টাস্ক কমপ্লিট করবেন, টাস্ক কমপ্লিট করার পরে আপনার এই যে কোড দেওয়ার যে অপশনটা রয়েছে এখানে কোডটা দিতে হবে, দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পারতেছেন রং ভেরিফিকেশন কোড, তার মানে আমার কোডটা ঠিক নেই। এবার কমপ্লিট টাস্কে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন এখানে আপনার টাইম কাউন্টডাউন হচ্ছে। মূলত এখানে আমি একটা ক্লিক করেছি, ক্লিক টু গেট ভেরিফিকেশন কোড এরকম লেখা ছিল। তো এখানে ক্লিক করার পর 17 সেকেন্ড আমাকে অপেক্ষা করতে বলা হচ্ছে। তো 20 সেকেন্ড ছিল। তো এই টাইমটা অপেক্ষা করলে এখানে কিন্তু কোডটা চলে আসবে। তো আমরা একটু জাস্ট অপেক্ষা করে দেখি যে আমাদের কোডটা এখানে চলে আসে কিনা। 7 সেকেন্ড আছে। তো মূলত এইভাবেই আপনি যে পেজে আসবেন, পেজটা সম্পূর্ণ দেখবেন, দেখে পড়বেন। তারপরে আপনি দেখতে পারবেন কোড দেখতে পারতেছেন, এই যে কোডটা কিন্তু চলে এসেছে। কপিতে ক্লিক করলাম এবং আমাদের কোডটা কপি হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। এখানে আমি যে কোডটা রয়েছে এখানে আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিলাম। তো দেখতে পারতেছেন ক্লাইম রিওয়ার্ড, ভেরিফাইতে ক্লিক করার পর ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দিলাম। এই ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করার পর আমার যে টাস্ক রয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দেখতে পারতেছেন রিওয়ার্ড ক্লাইম সাকসেসফুল। আমার এই রিওয়ার্ডটা কিন্তু সাকসেসফুলি এখানে ক্লাইম হয়ে গেছে। তো এইভাবে আরও অনেকগুলো টাস্ক রয়েছে, এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। মেনুতে ক্লিক করার পরে এবার আমরা রেফার সেকশনে চলে আসবো। তো রেফার সেকশনে আসার পর মূলত এই সেকশনটা হচ্ছে রেফার আপনি কতজনকে করতেছেন এবং কিভাবে রেফার করতেছেন সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে এবং পার রেফারের জন্য আপনি কত পাবেন। একটু নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন কপি লিঙ্ক বলে একটা অপশন, এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। যখন আপনি এই লিঙ্কটা কপি করবেন, করার পরে এই লিঙ্কটা যাকে দিবেন সে যদি আপনার এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে ক্রিয়েট করে, সে আপনার একজন রেফার হবে। তার থেকে ইনস্ট্যান্ট আপনি পাচ্ছেন 1000 ERBT টোকেন এবং সে পাচ্ছে 5000 ERBT টোকেন। বিষয়টা ক্লিয়ার। এবার হচ্ছে বাই টোকেন। বাই টোকেনে ক্লিক করার পর এখানে আপনি যে পেজটা পাবেন এটা হচ্ছে টোকেন বাই করে রাখতে পারবেন, যেটা আপনি আপনার ওয়ালেটে। তো এখানে আপনি সরাসরি চাইলে আপনার টন কিপার ওয়ালেটটাকে কানেক্ট করতে পারেন, অথবা এখানে এন্টার ইওর টন কিপার ওয়ালেটের জায়গায় আপনি আপনার যে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে সেই ওয়ালেটে ক্লিক করে এটাকে সেভ করে নিতে পারেন। ঠিক আছে, সেট করে নেবেন। এরপর আপনার ব্যালেন্স এখানে দেখতে পারবেন, আপনার সব কিছু এখানে থাকবে। নিচের দিকে আপনি ট্রানজ্যাকশনের ডিটেলস দেখতে পারবেন। সিলেক্ট পারপোজ এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন 4টা ওয়ে। একটা হচ্ছে সিলেক্ট পারপোজ, আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে নিচের 3টা অপশন। আপনি বাই ইআরবিটি টোকেন্স, ইআরবি টোকেন বাই করতে চাচ্ছেন, ইডিসি টোকেন বাই করতে চাচ্ছেন এবং কমপ্লিট এয়ারড্রপ এলিজিবিলিটি অপশন 2। তো আমরা এয়ারড্রপ এলিজিবিলিটি হবো, যার জন্য এটার উপরে ক্লিক করবো এবং দেখতে পারতেছেন বেজ অ্যামাউন্ট এবং গ্র্যান্ড পেমেন্ট, এখানে ক্লিক করে আপনি এখান থেকে পেমেন্টটা করে দিয়ে আপনার এয়ারড্রপ এলিজিবিলিটির জন্য যে কন্ডিশন রয়েছে সেটা পূর্ণ করতে পারবেন। এবার মেনু সেকশনে আসার পর এয়ারড্রপ সেকশন রয়েছে, এয়ারড্রপ সেকশনে ক্লিক করে দেবো। মূলত আমাদের এয়ারড্রপ নিয়েই হচ্ছে মেইন কথা। তো দেখতে পারতেছেন তাদের 1 ট্রিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই, সেখান থেকে তারা এয়ারড্রপ অ্যালোকেশন 500 বিলিয়ন এবং টোটাল ইউজার, টোটাল আর্ন সব কিছু এখানে দিয়ে রেখেছে। নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন ক্লাইম এয়ারড্রপ, এখান থেকে আপনি আপনার এয়ারড্রপ এলিজিবল কিনা সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন এবং এয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। এখানে তাদের একটাই কথা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমি পড়ে আপনাদেরকে বললে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। স্পষ্টভাবে একটা কথাই তারা বলে হয়েছে, সমস্ত টাস্কগুলো তাদের কমপ্লিট করতে হবে এবং এই টাস্কের মিনিমাম ন্যূনতম আপনাকে 50% কমপ্লিট করতে হবে এবং 30 দিন অ্যাক্টিভ থাকতে হবে। মিনিমাম 30 দিন এখানে অ্যাক্টিভ থাকতে হবে এবং 50% আপনার এই সকল অ্যাট লাস্ট 50% অ্যাভেলেবেল টাস্ক যে রয়েছে তার কমপ্লিট করতে হবে, যেটা দেখতে পারতেছেন। এরপর নিচের দিকে আসলে আপনি এখানে 4 নম্বরে দেখতে পারতেছেন কমপ্লিট অন অফ দ্য ফলোয়িং অপশন। নিচে যে অপশনগুলো রয়েছে তার ভিতরে যে কোনো একটা আপনাকে কমপ্লিট করতে হবে। টোকেন ট্রানজ্যাকশন, ডাইরেক্ট প্রপোজ অফ ইআরবিডি কয়েন, তারপর হচ্ছে অপশন 3 ব্লক আর্নিং। এই তিনটার মধ্যে যে কোনো একটা করতে হবে। তো টোকেন ট্রানজ্যাকশন যেখানে আপনি 0.2 টন ট্রানজ্যাকশন করতে পারেন, অথবা ডাইরেক্ট প্রপোজ করে এখান থেকে আপনি 1.5 লক্ষ ইআরবিডি কয়েন আর্ন করতে পারেন, যেখানে আপনি 5% ফি দিয়ে বাকি টোকেনটা পাচ্ছেন। এছাড়া ব্লক লিখে এখান থেকে আর্ন করতে পারেন, যে প্রতিটা ব্লকের জন্য 1000 ইআরবিডি টোকেন। তো ফ্রেন্ডস, এটা একটা নতুন প্রজেক্ট, এখানে কাজ করতে থাকেন।
এবং দেখতে পাচ্ছেন চেক এয়ারড্রপ এলিজিবিলিটি, এখানে আসলে আমার অ্যাকাউন্টটা নট এলিজিবল, কারণ আমি অ্যাকাউন্টটা নতুন করেছি এখানে, তো সেক্ষেত্রে নট এলিজিবল। তো এই অ্যাকাউন্টটা এলিজিবল যখন হবে তখন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা এলিজিবল হয়ে গেছে। তো বিষয়টা ক্লিয়ার। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।